বাবা তোমার কি হয়েছিল? বলো তোমার কানের গলায় কি হয়েছিল? দেখেন আমি দেখাই। কানের গলায় 2-3 বছর পর পর প্রথমে 6 মাস 1 বছর পর পর ও প্রথম থেকে যখন হয়েছে শুরু বলেন কি তখন 6 মাস 1 বছর পর পর ওই ফোড়াটা হইতো। ওর এই কানের গলায় প্রতি কয়েক মাস পর পর ফোড়া হয়। 3 বছর থেকে শুরু হয়েছে। মানে বয়স যখন 3 বছর তখন থেকে আরাফাতের কানের গলায় ফোড়া হওয়া শুরু করে। কতদিন পর পর সেটা 6 মাস 1 বছর এইভাবে রিসাইকেল হতো, রিল্যাপসিং হতো। ওই ফোড়াটা প্রসেসিং হতো, মানে পেকে গলে বের হতে অনেক সময় লেগে যেত। অবশেষে আমার কাছে নিয়ে আসলো। আমি আপনাদের এই কেসটা আগে দেখাইছিলাম যে তাকে কি ওষুধ দিয়েছিলাম। আমার কাছে নিয়ে আসার পরে তার ফোড়া হয়েছিল, ঠিক ফোড়া মানে প্রসেসিং পাকা গলা করতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে। আমি সেই সময় মেডিসিন দিয়েছিলাম একটা রুব্রিক্স নিয়ে, স্কিন এরাপশন বয়েস বিগিনিং স্টেজ, অর্থাৎ ফোড়ার শুরু স্টেজ। এর থেকে মেডিসিন ছিল বেলেডোনা। আমি বলেছিলাম বেলেডোনা ওকে দিতে হবে, কিন্তু বেলেডোনা তাকে স্থায়িত সমাধান দিতে পারবে না। ওই সময় খুব দ্রুত ফোড়াটা ফাটাই গলায় স্বাভাবিক অবস্থায় আনবে, এটা আমি বলেছিলাম। আজকে যে ট্রিটমেন্ট দিতে হবে ওকে আছে তার জেনেটিক লক্ষণ নিয়ে, তার পারিবারিক, তার নিজস্ব বৈশিষ্ট্য, একতা সামগ্রিক লক্ষণ নিয়ে আমরা তাকে আজকের চিকিৎসা দেব। যে চিকিৎসা সেটা পার্মানেন্ট হবে ইনশাল্লাহ। আর সেটা সে হয়তো সেভাবে সালফার সিএম, কারণ কোনো ক্রনিক রোগ আরোগ্য হওয়ার পরে ওই রোগটা যাতে আবার রিসাইকেল না হয়, ফিরে না আসে, এক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট দিই ক্রনিক ট্রিটমেন্ট, সেটা অ্যান্টিসোরিক একটা মেডিসিন দিয়ে কোর্সটা শেষ করি, যেটাকে আমরা সরিক মাইজম নিয়ে তাকে সালফার সিএম শক্তি দিতে হবে। দিলে আল্লাহর রহমতে আর আশা করি আমরা, তুমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। চিকিৎসা নেওয়া খুব দ্রুত সময়ের মধ্যে সে মানে বলে পৌঁছে একেবারে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে খুব অল্প সময়ের মধ্যে। আমরা তাকে আজকে মাইজমেটিক ট্রিটমেন্ট দেবো। আসসালামু আলাইকুম।